হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানাবো বর্ষা স্পেশাল ইলিশ মাছের ঝোল। তাতে আবার যদি আলু বেগুন পড়ে তাহলে তো আর কোনো কথাই নেই। খুব সাধারণ একটি রান্না, কিন্তু খেতে দুর্দান্ত। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা বেগুন পাতলা পাতলা করে কেটে নিয়ে তাতে নুন হলুদ দিয়ে রেখে দেবো 5 মিনিট। এবারে ইলিশ মাছগুলোতে মশলা মাখানোর জন্য আমি প্রথমেই দিয়েছি অল্প একটু নুন, খুব অল্প একটু লঙ্কার গুঁড়ো ও একটু হলুদ গুঁড়ো। মশলাগুলো মাছগুলোর গায়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে মশলাগুলো খুব ভালোভাবে আমার মাছগুলোর গায়ে মাখানো হয়ে গেছে। এবারে আমি পাতলা পাতলা করে আলু কেটে সেটাতেও অল্প একটু নুন ও অল্প একটু হলুদ মাখিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার একটা কড়াইয়ে তেল গরম করে প্রথমেই আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো কিন্তু খুব একটা আমি ভাজবো না, ওই একবার এপিট ওপিট করে ভেজে নেব। এই তো বেগুনগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে ইলিশ মাছটা ভেজে নেব। ইলিশ মাছ কিন্তু নাম ভেজেও রান্না করা যায়, তবে আমি এখানে একটু ভেজে নিচ্ছি। আবার এই ইলিশ মাছগুলো কিন্তু নুন হলুদ একটু আদা রসুন ও সামান্য তেল দিয়ে অল্প একটু জল দিয়ে জাল দিয়েও নেওয়া যায়। এই ইলিশ মাছগুলো আমি কিন্তু বেশিক্ষণ ভাজবো না, এটাও এপিট ওপিট করে একবার ভেজে নেব। এবার ওই তেলেতে আলুগুলো আমি একটু ভেজে নেব। আলুগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেতেই আমি কিছুটা কালো জিরে ও একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার হালকা নাড়াচাড়া করে যখন কালো জিরের গন্ধটা ছাড়বে, তখন আমি 4টে চেরা কাঁচা লঙ্কা ও একটা মিডিয়াম সাইজের পাতলা করে কোচানো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে হাফ চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এই রান্নাটাতে কিন্তু আদা রসুন বাটা বা পেঁয়াজ না দিয়েও করা যায়। এবার মশলার জন্য 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য ওই 1 কাপ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য আলুটা লো ফ্লেমে আমি ঢেকে রেখে দেব। আলুটা এখানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরও কিছুটা জল ঝোলের জন্য অ্যাড করে দেবো। এখানে আপনারা যে যেমন ঝোল রাখতে চান সেই বুঝে আপনারা জলটা দেবেন। জলটা এখানে খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা বেগুন ও ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে ফুটিয়ে নেব। এই তো হয়ে গেল আমার বর্ষা স্পেশাল ইলিশ মাছের ঝোল। গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।